রব্বুকা। এবার বলে তুমি কি ভয় পাইতেছো ইব্রাহিম, যদি এই আগুনের মধ্যে আরো কয়েকদিন থাকো তোমার কোনো ক্ষতি হবে, এটা কি ভয় পাইতেছো? কালা, ইব্রাহিম নবী বলে কালা লা, কয় না আমার কোনো ভয়ই নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আমি যদি আরো 1 সপ্তাহ আরো 3 সপ্তাহ থাকি এরপর আমার কিছু হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রক্ষা করেছেন কে? জোরে বলেন কে? যত নিয়ামত দিতেছে কে? ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর নবী বলেন, আমি এই আগুনের কুণ্ডলিতে যতদিন ছিলাম, যত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আগুনের এই কুণ্ডলি থেকে বের হওয়ার পরে এত বেশি নিয়ামত আমি ইব্রাহিম পাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবাজি বন্ধুরা আমার, এখন নমরুদ বলে ফাকুম ফাখরুজ মিনহা। ইব্রাহিম তাহলে এখান থেকে বের হয়ে আসেন, দাঁড়ান, আমরা তো বসে রয়েছেন তো দাঁড়ান, দেখি দাঁড়ান। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন। হ্যাঁ, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ামশি ফিহা হাত্তা খারাজা মিনহা, এই আগুনের কুণ্ডলি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখান থেকে বাড়িয়ে বসছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ এই আগুনের তাপ এত বেশি, যদি আধা মাইল উপর দিয়েও যদি পাখি উড়ে ওই পাখিটা জ্বলে যায়, এত তাপ। এই আগুনের মাঝখান দিয়ে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম হেঁটে বের হয়ে নমরুদের কাছে চলে আসলেন। এবার নমরুদ বলতেছে কি জানেন নি? ঘুষখোর। নমরুদ হলো ঘুষখোর। নমরুদ কি খোর? নমরুদ এবার বলতেছে, ও ইব্রাহিম, আপনার আল্লাহর কুদরত, আপনার আল্লাহর ইজ্জত, আল্লাহর কত ক্ষমতা আমি নমরুদ দেখলাম, তবে আপনার সাথে আমার একটা পরামর্শ আছে। আমি 4000 গরু কুরবানি করব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর ইবাদত করব না, আল্লাহর এক বইলো মানব না। কয় কেন করবা? কয় তোমারে যেই ক্ষমতা দিছে আমারেও যেন আল্লাহ এই গরুর বিনিময়ে এই ক্ষমতা দেয়। নাউজুবিল্লাহ কইতেন না। ইব্রাহিম কি নমরুদ কি কয়? কয় 4000 গরু কুরবানি করবো। কেন লইগা? কয় তোমার আল্লাহরে খুশি করার লইগা। কয় বিনিময় আমার কি দিব? তোমারে যেমন ক্ষমতা দিছে আমারে যেমন দেয়, তার মানে 4000 গরু ঘুষ দিব। ঘুষ কি দিব? আল্লাহরে ঘুষ খাওয়াইতে চায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই বেটা, আল্লাহ ঘুষ খায় না। সুবহানাল্লাহ কর না। না না, কাজ হবে না। তুমি যদি আল্লাহকে এক বলে মানো, আল্লাহর ইবাদত করো, তবেই আল্লাহ তোমাকে এই নিয়ামত দিবেন। গরু কুরবানি করলে এই নিয়ামত পাওয়া যাবে। এই জন্য বাজান রে, ঘুষ খাওয়া জায়েজ না হারাম? এক কথা বলেন, জায়েজ না হারাম? খাইবেন না, খাইবেন না। পোলাপানিরও না করে দিয়ে, আপনারা তো খাইবেনই না। দেখো কিছু তো আছে খাওয়ার সুযোগই নেই, খাইব কিন্তু। কি কথা ঠিক না? সারাদিন খেতে কাজ করে, এরা কেউ ঘুষ দিব? কি কথা কন না জি? এর ঘুষ দিব? তাহলে ঘুষ খাওয়ারও জায়গা লাগে, বিভিন্ন স্পটে বসতে হবে যেখানে মোটামুটি বান্ডেল ঘুরে। এই বান্ডেল ওলা জায়গার মধ্যে থাইকা নিজেরাও খাইবেন না, সন্তানদেরকে ওসিয়ত করবেন, বাজান যতদিন থাকবা দুনিয়াতে ঘুষ খাইও না। ঘুষ খাওয়া ফেরাউনের নমরুদের কাজ। কার কাজ? জোরে বলেন না, কার কাজ? এই নমরুদের অভ্যাস ছিল ঘুষ দেওয়া। সুতরাং এই ঘুষ কোনো মুসলমানদের কাজ হতে পারে, এটা করবেন না, দিবেন না। আল্লাহ রাসূল বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দিবে, যে ঘুষ খাবে, দুজন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে সুদের ব্যাপারে তো আল্লাহ হাফিজ ইসলাম কত হাদিস বলেছেন। নবীজি বলেছেন এই সুদ লেনদেন করার ব্যাপারে, যে যারা খাবে, যে দিবে, যে সাক্ষী থাকবে, তাদের 3 জনের 4 জনের একই হুকুম। বলে নাউজুবিল্লাহ। এই জন্য সুদের লেনদেন যেখানে হবে, আমি সাক্ষী হতে যাবেন না। আপনারা ডাকবো, চাচা আইয়েন না একটু। কিল্লাই কমকের কাছে 5 লাখ টাকা লাগাইতেছি, এই ধরনের সাক্ষীতে যাবেন। কি কথা বলেন, আপনারা যাইবেন নাকি? আওয়াজে মনে হইতেছে মাঝে মধ্যে যাইবেন নাকি? হ্যাঁ, সুদ করে সুদ খাইয়া যেই গুনাহ হবে, সুদ দাতার যেই গুনাহ, সুদ গ্রহীতার যেই গুনাহ, যারা উপস্থিত সাক্ষী থাকবে তাদেরও সমপরিমাণ গুনাহ।
নাউজুবিল্লাহ বলবেন না? তা আপনি কি কোনো ইন্টারেস্ট পাইছেন? আপনার সামনে থেকে একটা সিগনেচার দিচ্ছেন না, এই সিগনেচারে আপনার 12টা বাজাই। এই জন্য এই সাক্ষীতে যাওয়া যাবে না। এই সুদের লেনদেনে কাছেই যাওয়া যাবে না। চেষ্টা করবেন এদেরকে ফিরিয়ে রাখতে, কারণ সুদের গুনাহ 70-এর চাইতে বেশি। বলা হয়েছে 70টা, তার সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ বলবেন না? আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন এই সুদের গুনাহ হলো 70টি মারাত্মক কবিরা গুনাহ। তার মধ্যে সবচেয়ে সহজ ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহ, নিজের মাকে নিজে বিয়ে করে বাসরঘর করা। বিয়ে করলে বাসর করে না, না বাসর ছাড়াই থাকে? তাহলে আপন মার সাথে বাসর করা যায়? এই কথা বলেন, করা যায়? নাউজুবিল্লাহ। একটা পাগলও করবে না, একটা পাগলও পারবে না। পারবে না কি? পাগলও কিন্তু মা সামনে দেখলে বলে আমার মা, আমার মা, আমার মা, এই কথা কয় না? এবার সে যেমনি কোক বুঝায় এটা আমার মা, এটা বুঝায়। এই মাকে বিয়ে করা, বিয়ে করলে যেই গুনাহ, মার সাথে সহবাস করলে যেই গুনাহ, সুদ খাইলে এই গুনাহ। কিও এই গুনাহ কি করা যায়? যদি পরিস্থিতিটা এমন হয়, সহজে বোঝেন। এটা হলো শাহেদাপুর গ্রাম, পাশে আছে নলুয়া গ্রাম, আছে না? এই বাবাজিরা শোনেন, ও মায়েরা, মায়েরা গো, কান লাগায় শোনেন। কিছু কিছু মহিলাদের চাপের কারণে পুরুষরা সুদ খাইতে বাধ্য হয়। আমি মায়েদের হাতে পায়ে ধরব, মা আপনার স্বামীকে বিভিন্ন বিষয়ে আপনি যন্ত্রণা দিয়েন না, যতটুকু এনে দেয় আলহামদুলিল্লাহ বলেন, চাপ সৃষ্টি করবেন না। অনেক সময় পুরুষরা এই মহিলাদের চাপের কারণে শাড়ি এনে দিতে হবে 5,000 টাকা ঈদের মধ্যে, আর না হয় কিন্তু মুখ কালা করে রাখমু। তো চিন্তা করে কি করা যায়, তখন ডাইনেও কামায় বামেও কামায়। কি কথা বলেন, ঠিক কি না? না রে মা, এটা করবেন না। স্বামী যা এনে দেয় আলহামদুলিল্লাহ বলবেন, এতে আল্লাহ বরকত দিবে। তো বলছিলাম কি, আপনি বিষয়টা বোঝেন। নলুয়া গ্রাম, শাহেদাপুর গ্রাম, শাহেদাপুর গ্রামে, এই নলুয়া গ্রামের এবং শাহেদাপুর গ্রামের উদাহরণ দিচ্ছি জাস্ট একটা বোঝেন। একটা লোক সুদ খেয়েছে। কি খাইলো? কথা বোঝেননি? কি খাইছে? সুদ খাইছে। এই সুদ খাওয়ার দৃষ্টান্তটা কি? আপন মাকে বিয়ে করা। আপন মাকে, এটা হলো সবচেয়ে ছোট গুনাহ। যদি এমন অবস্থাটা হয়, আপনারা নিজেরা এবার ফতুয়া দিবেন, আমি দেব না, আপনারা দিবেন। এই লোকটারে কি আপনারা সমাজে রাখতেন কি না? ধরেন মাকে সাজানো হইতেছে নলুয়াপুর বাজারে, সেখানে একটা ঘরে আপন মাকে সাজানো হইতেছে, সুন্দর করে বিয়ে দিবে। এই কথা বোঝেন? কারে সাজাইতেছে? আপন মাকে। মার বয়স হইল 65 বছর। কয় বছর? ছেলের বয়স হইল 35 বছর। ছেলে সুদ খাইছে, এখন বিয়ে করবে কাকে? কথা বলেন না, কাকে? বুঝতেছেন আপনারা? মাথায় ঢুকান, ঢুকান। সুদ নামক এই মহামারী থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, না হলে আপনার ইবাদত কবুল হবে না। আমার নবীজি বলেছেন, শোনো, নিজের মাকে বিয়ে করা তার মানে বাজারে মাকে, 65 বছরের মুরব্বী মাকে বিয়ে দেওয়ার জন্য সাজানো হচ্ছে। এই মাকে বিয়ে করবে 35 বছরের ছেলে, এই ছেলেকে এখানে সাজানো হচ্ছে। একটু পরে মা এবং মেয়ে, মা এবং ছেলের বিয়ে দিয়ে দিবে। বিয়ে দেওয়ার পরে রাত্রে একটা ঘরে থাকতে দিবে। যদি এমন ঘটনা এই এলাকায় ঘটতো, বলেন দেখি আপনারা তারা জায়গা দিতেন এলাকায়? জোরে বলতে হবে, জায়গা দিতেন? যে তুই আপন মারে বিয়ে করছস বেয়াদব, কি কইতেন না এই কথা? তারে সমাজে আপনারা রাখতেন? সমাজে, নামাজে, কোনো জায়গায় রাখতেন নাকি তারে? তাহলে এর চাইতে বড় রাজি এখন জনগণ কইরা সমাজে থাকতেছে। কি কথা বলেন, ঠিক কিনা? এইটা তো হইল 70 নাম্বার। এর আগে যেগুলো আছে এগুলো আরো মারাত্মক। তাই এত বড় বড় কঠিন গুনাহ কইরা কইরা যারা সমাজে থাকে তারা হলো সুদখোর। তারা কি? তারা কি? তো একজন ছেলে মাকে বিয়ে করলে যদি সমাজ সেটা মেনে নিতে না পারে, সমাজের কোনো মানুষ তাকে ভালো চোখে না দেখে, সমাজের মানুষ তাকে ঘৃণা করে, তাহলে এর চাইতে বড় বড় গুনাহ যারা করতেছে সেগুলো হলো সুদখোর। এই সুদখোর সমাজে ভালো থাকে কি করে? কথা বলেন, ঠিক কিনা?
এই সুদখোরকে কোনো ভালো কাজে নেওয়া যাবে না। আপনারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, যে এলাকায় সুদ খাবে তার সাথে আমাদের কোনো লেয়াজও থাকবে না, ধর্মীয় কোনো বিষয় তার সাথে কিছু থাকবে না, দেখবেন সুদ খাওয়া বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, কেমন লাগলো কথাটা? খারাপ লাগছে না? কি খারাপ লাগে নাই? আপন মাকে ছেলেটা বিয়ে করলো, এরপরে ঘরে গেল, এই জিনিসটা একটা সাধারণ মানুষ একেবারে আদনান জ্ঞান যার আছে সেও কিন্তু এটা মেনে নিতে পারবে, বলবে ওরে গ্রাম থেকে আউট কর, ওর কারণে এই গ্রামে গজব আসতে পারে। কি কথা বলে ঠিক না? তাহলে যারা সুদ খাইতেছে তারা তো এর চেয়ে বড় বড় গজবের কাজ করতেছে। আল্লাহ যেন এদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন বলবেন হুজুর না বুঝা অনেকে তো খাইয়া লাইছে, আছে না কথা? হ্যাঁ, যে হুজুর বুঝে নাই, এতদিন এত এই ক্লিয়ার ভাবে হয়তো বুঝে নাই, না বুঝে হুজুর সুদের লেনদেন করে লাইছে। হ্যাঁ, আপনার একটা সুযোগ আছে, আপনি তওবা নসুহা করেন, আজকের মধ্যে গিয়ে বলবেন আমি যত টাকা সুদে লাগাইছি আমার মূল টাকা আমারে দিয়ে দাও, আমার ইন্টারেস্ট লাগবে, ইন্টারেস্ট লাগবে না। আল্লাহর কাছে এবার নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দেন, ছেড়ে দিয়ে বলেন আল্লাহ জীবনে যা করছি আল্লাহ আর করব না, আল্লাহ আর রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি আল্লাহ সুদের মতো মারাত্মক গুনাহ করে ফেলেছি, মাবুদ রে এতদিন বুঝি নাই এখন বুঝতেছি, ওগো আল্লাহ জীবনে আর কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাই, কারণ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ অভয় দিয়েছেন যারা বড় বড় গুনাহ করে ফেলেছ, সুদের মতো কবিরা গুনাহ করে ফেলেছ, ঘুষের মতো কবিরা গুনাহ করে ফেলেছ, যত মারাত্মক গুনাহ বড় বড় করেছ, আমি আল্লাহর কাছ থেকে তোমরা নিরাশ হইও না, তওবায়ে নসুহা করে আমি আল্লাহর দরবারে যখন অনুনয় বিনয় করবা আমি মাবুদ তোমারে ক্ষমা করে দিতে পারি। তবে শর্ত হলো ওই গুনাহ দ্বিতীয়বার করা যাবে, দ্বিতীয় যত অতীতে চলে গেছে এটার জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ চাই, সামনে আর করব না। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়াবান বন্ধুরা আমার, ভাইয়ের আমার। আল্লাহ বলেন হাবিব আমার আপনি বলে দেন, ওল হাবিব আপনি বলুন ইয়া ইবাদি, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা যারা নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, কেননা আল্লাহ তোমাদের যাবতীয় জীবনের গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ ক্ষমা করে দিবেন, শুধু ক্ষমাই করবেন না, আল্লাহর কাছে যখন একজন বান্দা তওবায়ে নসুহা করে, নবীজি বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কয় জীবনে 40 বছর পর্যন্ত সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম কাজ করেছে, যখন তওবায়ে নসুহা করে আল্লাহর কাছে সারেন্ডার করেছে আল্লাহ জীবনে আর করব না, আল্লাহর নবী বলেন এই তওবা করার কারণে এই লোকটা এমন হয়ে গেল যার জীবনে কোনো গুনাহই না। আহা, কত সুযোগ, কত অপরচুনিটি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন। হে আমার উম্মতেরা, বুঝো নাই, যখন বুঝছো তখন ছেড়ে দাও। হে আমার বান্দারা, বুঝো নাই, যখন বুঝে গেছো ছেড়ে দাও। আর খাবে, জোরে বলেন আর খাবে না। সুতরাং আসুন আমরা এই সমস্ত হারাম থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো বলছিলাম নমরুদ ঘুষ দিতে চায়, মনে আছে তো? কি দিতে চায়? 4000 গরু জবাই করব, এর বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে নিয়ামত দিছে এটা তারেও দিত। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ ঘুষ খায় না। আল্লাহ কি খায় না? ঘুষ খায় না। বন্ধুরা আমার, ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার যখন তার সাথে সব কথাবার্তা হয়ে গেল, শেষ পর্যন্ত বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবেল শহর থেকে, বেবিলন থেকে তিনি চলে গেলেন, ওই ফিলিস্তিন শহরে যাবেন। যাওয়ার পথে দেখতেছে একটা অনুষ্ঠান পথের মধ্যে, সুবহানাল্লাহ করুন না। অনুষ্ঠানটা কি? বড় বড় রাজা বাদশাদের ছেলেরা সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, কয় এখানে একটা বিয়ে শাদী হইব। কি হইব? বিয়ে শাদী হইব। কয়েকটা মেয়ে, রাজার মেয়ে
এই রাজার মেয়েকে বিয়ে দিবে। অন্যান্য যত রাজা মন্ত্রী উজির নজির আছে এখন ছেলেরা সবাই আজ সাজগোজ করে আসছে, এই মেয়ে যার গলায় মালা পরায় দিব আগামীকাল তার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ কন্যা। আহা, যে আল্লাহর পাগল হয় সমস্ত সৃষ্টি তার পাগল হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে যাবেন, যাওয়ার পথে যখন এই অবস্থা দেখলেন মনে করলেন আমি তো একজন সাধারণ মানুষ, জুব্বা টুব্বা গাও দিয়েছি, এরপরে মাথার মধ্যে ফাগড়ি আছে, যাক এন যেমন একটা অনুষ্ঠানের কথা শুনতেছি, সব রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছে, একজন মেয়ে এই রাজার মেয়েটা বিয়ে দিবে, তো আমারও তো মোটামুটি বয়স হইছে। জোরে কর না মারহাবা। সুতরাং একটু দাঁড়াই না আল্লাহর নাম নিয়ে দেখি না কি তা সুবহানাল্লাহ কইতেন না। পাঞ্জাবি গাও দিয়া হুজুর মানুষ দাঁড়াইছে, আল্লাহর নবী দাঁড়ায় রয়েছে। এখন সব আস্তে আস্তে ওই মেয়ে বের হয়েছে, রাজার মেয়ে বের হয়েছে। যারে মালা পরাইব সেই দুলা হবে, কারে পরাইব এটা মেয়ে যারে চয়েস করে। সুবহানাল্লাহ কর না। রাজা বাদশাদের সমস্ত ছেলেরা খুব দামি পোশাক পরে দাঁড়ায় রয়েছে। একজনে দাঁড়া যায়, তাকায়, সামনে চলে যায়, কিছু কয় না। যাইতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়েছে, একজন হুজুরি লেবাস মানুষ, সুন্নি লেবাস মানুষ পরে দাঁড়ায় আছে। এবার বিবি সারা গিয়া বলে আপনি কে? বলে আমি ইব্রাহিম। বলে আপনারে কি নমরুদে আগুনে জ্বালাইতে চাইছিল? উনি বলে হ্যাঁ। বলে আপনি আমার বর। ইব্রাহিম আলাইহিস সালামের এবার গলার মধ্যে ফুলের মালা পরাই দিলেন বিবি সারা। আল্লাহু আকবার বলে সবাই, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম মুসলিম, জিন্দাবাদ জিন্দাবাদ। ওনাকে এটা দিয়ে দিন, জিন্দাবাদ জিন্দাবাদ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গলার মধ্যে মালা পেয়ে গেলেন। জোরে কন্যা মারহাবা। কে পরাই দিছে? আল্লাহ। কে পরাই দিছে? মূল মালিক কে? পরাই দিছে বিবি সারার হাত দিয়া। কবুল করছেন কে? এত সুন্দর সুন্দর পোশাক পরলা, নাদুস নুদুস বাদশাদের ফোলা ভাই কেউরি ডিসলাইক লাইক করে না। ইব্রাহিম আলাইহিস সালাম একজন হুজুর মানুষ, হ্যাঁ হুজুরি পোশাক, তারে গিয়া এবার মালা পরাই দিছে। মালা পরাই এবার হাতে ধরে কয় আসেন আপনি ঘরে আসেন। জোরে কর না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে তার পরের দিন বিয়ে শাদী হয়ে গেল, শ্বশুরালয়ে কিছুদিন থাকলেন, এরপরে বাজান চলে গেলেন সেই ফিলিস্তিনে। গিয়ে কিছুকাল অবস্থান করার পরে এবার আমার আল্লাহর হুকুম হলো, এ ইব্রাহিম এখন আপনি আবার যান নমরুদের কাছে। কে পাঠায়? আল্লাহ তাআলা পাঠাইলেন, ইব্রাহিম নবী গো আপনি এবার আবার যান নমরুদকে গিয়ে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। ইব্রাহিম ও বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবার চলে আসবেন বেবিলনে, নিজের এলাকায় আসবেন। ফিলিস্তিন থেকে আসার পথে রাস্তা হলো মিশর। মাঝখানে রাস্তা কি? এই মিশরের তখন রাজা ছিল ফেরাউন। মিশরের সমস্ত রাজাদেরকে বলা হয় কি? ফেরাউন বলা হয়। নাম যাই হোক, এটা হলো উপাধি। যেমন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে কে? জনাব তারেক রহমান সাহেব, কিন্তু বলা হয় কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ওই জায়গায় এটাই ছিল। নাম যাই হোক কিন্তু উপাধি হবে কি? ফেরাউন। এখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেই নমরুদ ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট, এই ফেরাউন ছিল অত্যন্ত লুচ্চা টাইপের। কি টাইপের? লুচ্চা টাইপের। তো ফেরাউন জারি করে দিল, আমার এই মিশরের এই পথ দিয়ে অন্য দেশের ভিন দেশের মানুষ যারাই যাবে মাল তোমরা ওজন করে এর একটা কর রাখবা। কর কর আছে না? ট্যাক্স। আমার এই মিশরের উপর দিয়ে যাইতে হলে ট্যাক্স দিয়ে যেতে হবে। এখন ট্যাক্স বসাইছে তো বসাইছে, ভালো কথা। কয় আরেকটা কথা হলো, যদি সুন্দরী কোনো নারী দেখো ট্যাক্স ম্যাক্স লাগতো না, ডাইরেক্ট আমাদের পাঠিয়ে দিবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টা জানতেন, আবার যাইতে হবে এই মিশর দিয়েই। এখন চিন্তা করলেন কি করা যায়। তিনি একটা বক্স বানায়ান, ওই বক্সটাকে উটের উপরে ফিট করে বিবি সারাকে ওই বক্সের ভিতরে রেখে তালা মেরে দিলেন। তালা মেরে আস্তে 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 আসতেছে, যেই মাত্র মিশরে ঢুকেছে মিশরের গোয়েন্দা বাহিনী চলে গেছে, গিয়ে বলে আপনার এটার মধ্যে কি আছে? বলে যা আছে ওজন করো, যা আছে ওজন করো, ওজনে যা আসে আমি তাই দিয়ে দেবো, খোলা দরকার নাই। এখন খুলতে না কইলে তো খুলতে চাই বেশি।
কি কথা কোন ঠিক না? কয়টার মধ্যে সন্দেহ আছে। এখন মিশরের এই বান্দরগুলা বলে, বান্দর কইলাম কারণ এগুলো তো কাফের বেঈমান, বুঝেন না? কয় না না, খুলতে হইব খুলতে হইব। আরে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন আরে না, খোলার দরকার কি, আপনার ওজন যা হবে, যদি 10 কেজি হয় আমি 12 কেজি টাকা দেব, সমস্যা কোথায়? কয় না, খুলতে হইব। এবার তালা খোলার পরে দেখে বিবি সারা, আল্লাহ এত সুন্দর তাকে বানিয়েছেন, আল্লাহু আকবার বলেন না। বিবি সারা এই রূপসী সুন্দর মহিলা, তিনি বসে আছেন ভিতরে, তাকে ধরে নিয়ে এবার চলে গেল ফেরাউনের কাছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা কামরার মধ্যে, একটা রুমের মধ্যে বন্দি করে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বন্দি করে রাখলো। রাখার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরাউনকে জিজ্ঞাসা করে, এই যে মহিলা সে কে? কারণ যদি বলে ওয়াইফ তাহলে তালাক লওয়াইব, তালাক লওয়াইয়া বিয়ে করব, ফেরাউন নাই। নাউজুবিল্লাহ বলেন না। আর যদি অন্য কিছু বলে তাহলে সেটা অন্য সিস্টেম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো এটা জানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কি, উখতি, এটা হলো আমার বোন, এটা আমার কি দিনী বোন, দিনী বোন, শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে আমার বোন, এই কথা বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় কৌশলে কথা বলেছেন। কয় জায়গায়? 3 জায়গায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গায় তিনি কৌশল করে কথা বলেছেন। এক জায়গায় বলেছেন ইন্নী সাকিম, ওই যে বলেছিলাম যে পায়ে হুসুট খেয়ে পড়ে, তারপরে বলছেন আমি আমি অসুস্থ হয়ে গেছি, আমি আর যাইতে পারতাম না, মানে ঈদের মধ্যে যাওয়ার জন্য, এই এক জায়গায় বলছেন। দ্বিতীয় জায়গায় বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ওই যে সবগুলারে কাটতে কুটটা বুইড়াটার কান্দের মধ্যে কুড়াল দিছে, মনে আছে তো? কইছে বরং বুইড়াটা কাটছে, আমার জিঙ্গাউকে লিগা, এই কৌশলে। আর 3 নম্বর হলো নিজের বিবিকে তিনি বলেছেন বোন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কৌশল অবলম্বন করে বিচার করা জায়েজ। কৌশল অবলম্বন করে বিচার করা কি জায়েজ। ধরেন একজন মানুষ যদি এখন সরাসরি কথাটা বলে, 2 ভাইয়ের মধ্যে কাটাকাটি শুরু হয়ে যাবে। 2 ভাইয়ে ঝগড়া করছে, তৃতীয় ব্যক্তি দূর থেকে শুনছে। এখন একদিন যখন এটা আস্তে আস্তে বেড়ে গেল, মিটিং ডাক দিছে 2 ভাইয়ে মিললা, সাক্ষীকে অমুকে। এখন এই অমুক ব্যক্তি যদি যা শুনছে হুবহু বলে, তাহলে কিন্তু এই মিটিংয়ের মধ্যে দাওলিয়া কোবাকুবি শুরু হইব। কি হইব? শুরু হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি যে শুনছে, এখন সে যদি মনে করে আমি যদি একটু কৌশলে কথাটা বলি, দুটোটা বাইকে বাঁচিয়ে দেওয়া যায়। কি দেওয়া যায়? বাঁচিয়ে দেওয়া যায়। দুজনের মধ্যে রক্তপাত হবে না যদি আমি একটু কৌশলে কথা বলি। এই জায়গার মধ্যে কথাটাকে একটু অ্যাঙ্গেলে বলে দুজনকে বাঁচিয়ে দেওয়া যায়। জোরে বলেন না মারহাবা। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে কথা বলেছেন যে এটা আমার বোন। তো এই বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বন্দি করে রাখছে এক রুমে, আর বিবি সারাকে সাজায় গোছায়া এরপরে নিয়ে আরেক রুমে রাখা ফেরাউন এবার ডুববো। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। ও বন্ধুরা, ভাইরা আমার, ফেরাউন এবার ডুববে ভিতরে। বিবি সারার চরিতার্থ করার জন্য ফেরাউন ভিতরে ঢুকার পরে বলে, হে বিবি সারা, ইব্রাহিম যাকে আমরা বন্দি করেছি সে কি? বিবি সারা বলে, তিনি আল্লাহর নবী, আমার স্বামী। এবার বিবি সারার কথা শুনে বলে, এই তোমার স্বামী বাদ দাও, আমি তোমার বিয়ে করব। বলে না না না, আমি আল্লাহর নবীর স্ত্রী, সাবধান ফেরাউন, তুমি আমার দিকে সামনের দিকে এগিয়ে আইসো না। এবার ফেরাউন বলে, না না, আমি বায়ে বায়ে বলছি, ভালো ভালো বলছি, যদি রাজি না হও জোর করার আমার অভ্যাস আছে। নাউজুবিল্লাহ বলেন না, কয় জোর করার অভ্যাস আছে। এবার বিবি সারা চিন্তা করলেন, এই শয়তান তো বড় শয়তান, এই জায়গা থেকে আমাকে বাঁচাবে একমাত্র যিনি রাজাদিরাজ, সব জাহানের মালিক, যিনি সব জায়গায় দেখেন, তিনি আমাকে বাঁচাবেন। এবার ফেরাউনকে বলতেছে, ফেরাউন রে, তোমার রুমের মধ্যেই তো আমি আছি, রুম তো তালা মেরে দিয়েছ, চতুর্দিকে সব জায়গায়, তোমার এখান থেকে বের হওয়ার আমার সুযোগ নাই, তবে আমাকে 2টা মিনিট সময় দাও। কয় মিনিট? আমারে 2 মিনিট সময় দাও, এরপরে তুমি যা করার কইরো। বলে 2 মিনিট কেন, 4 মিনিট হইলেও দেব, তারপরও যদি রাজি থাকো। সারা এবার সময় নিয়ে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে নামাজে বাজান দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ পড়ে মাবুদের দরবারে এবার ফরিয়াদ করে, আল্লাহ
ওগো রাজাদিরাজ, ও সব কিছুর মালিক, ওগো বিবি সারার মালিক আল্লাহ। আল্লাহ এই জায়গায় তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। মাওলাই কারীম, দয়া করে তুমি আমার ইজ্জতকে রক্ষা করো। মুনাজাত শেষ। এবার ফেরাউন আসতেছে। ফেরাউন বিবি সারার দিকে সামনে আসে, বিবি সারা পিছনের দিকে যায়। এক কদম, দুই কদম, তিন কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাঁটু পর্যন্ত গেড়ে দিলেন মাটির নিচে। সুবহানাল্লাহ। ওঠাই গেছে হাঁটুর নি, এই হাঁটু পর্যন্ত মাটির দাবিয়ে দিয়েছে, দেবে গেছে মাটির নিচে। এবার তো নাড়াচড়া করে অনেক টানাটানি করতেছে, ফেরাউনে উঠতে পারে না। বিবি সারাকে বলে, বিবি সারা, ও সারা, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। বিবি সারা বলে, আর এমন করবানি? বলে, না করব না। সুবহানাল্লাহ। মহিলা মানুষ তো নরম মানুষ, হ্যাঁ, দিল নরম, মায়েদের দিল নরম, কি কথা কোন ঠিক না? এবার মাফ করে দিচ্ছে। আল্লাহ এটা বোঝে নাই, মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিচ্ছে, ফাও আবার ঠিক হয়ে গেছে, উঠে গেছে। উঠার পরে ইবলিস শয়তান কয়, কি রে এত তাড়াতাড়ি নিবে, ছাইরা দিলি সব? কেডাইছে? ইবলিস। কে আইছে? ইবলিস আইয়া কয়, আবার যা। আবার যখন সামনে যাইতেছে, এক কদম, দুই কদম, তিন কদম, আবারও ডেবাই দিছে। আল্লাহ, আল্লাহু আকবার বলে। আবারও যখন পাও ডেবে গেলাম, এবার বিবি সারার কাছে আবারও মাফ চাই, বলে, শেষবারের মতো মাফ করে দাও, আমি আর জীবনে করব না, কোনো মহিলার দিকে তাকাবো না। তাকে ক্ষমা করা হলো। এবার পা উঠে গেল। তৃতীয়বার আবারও শয়তানে ধরছে। এবার ফেরাউনে যখন আবার সামনের দিকে এক কদম, দুই কদম, তিন কদম দিয়ে সামনের দিকে আসছে, তৃতীয় কদম দেওয়ার সাথে সাথে আল্লাহ তার চোখের আলো নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাও দুইটা ডেবে গেছে মাটিতে, চোখের আলো দ্বারা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এসেছেন, আমরা জোরে বলি মারহাবা। বাবাজি বন্ধুরা, আমার বলছিলাম তো, এবার ফেরাউন যখন আবার ফেরাউনের এবার তৃতীয়বারে চক্ষুগুলো আল্লাহ অন্ধ করে দিলেন, পা ডাবায় দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? কার খেলা? কার খেলা? কারণ বিবি সারা সাহায্য চাইছে কার? আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুই বিপদে পড়ছো, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে কর না সুবহানাল্লাহ। বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে। আর সেই নামাজ আমরা রাইখা এখন ঘরে ঘুমাই। ফজরের সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর দুই একজন, বাকিরা সবাই কিও আহা বাজানো, নামাজ ছাইরেন না, নামাজ ছাইরেন না ও বাজান। যত কিছু লাগবো আল্লাহর কাছে, আপনি নামাজে দাঁড়ায় যান। যে একটা বিপদে পড়ে গেছেন, দাঁড়ায় যান নামাজে, 2 রাকাত নফল নামাজ পড়েন, পড়ে এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার এটা দরকার, লাগবো, দিতে হইব। জোরে করে নামার হবা। আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, আমরা নিতে জানি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি। আপনি চাই আনেন, গভীর রজনীতে উঠে যান, 3টার দিকে উঠে যান, উঠে এবার প্রেমের আলাপ শুরু করে দেন। আল্লাহ আমার এই জিনিস দরকার, এই জিনিস দরকার, আমার ছেলেটা পরীক্ষা দিব, আল্লাহ টাকা পয়সা নাই, কেমনি কি করবো, তুমি দাও না, দাও 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 দাও, আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি সারা সুতরাং তৃতীয়বার যখন সে অন্ধ হয়ে গেল, বিবি সারার কাছে মাপ চাই, বলে, না না, আমি এই মুহূর্তে মাফ করতে পারবো না, কারণ আল্লাহর নবী খলিল ইব্রাহিম খলিলের সাথে বেয়াদবি করে ফেলেছ। ইব্রাহিম নবী মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবেন না। এই অন্ধ থাকা অবস্থায় বলে, এই কে আছো বাইরে? কারণ বাহিরে তো আছে লোক, আছে না, বাহিরে লোক আছে। বলে, তাড়াতাড়ি ওই যে বুজুর্গ ব্যক্তি ওনাকে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে এরপর ইব্রাহিম নবীর কাছে তিনি ক্ষমা চাইলেন। তিনি বললেন, আর কোনোদিন এই কাজ করবেন না। বিবি সারাকে তৃতীয়বার বলেছিলেন, মা, ও মা সারা, তুমি আমার ক্ষমা করে দাও। মা আসছে, মুখে দা 3 নম্বরে মা আসছে, বলে, মা তোমার সন্তানকে তুমি ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন। ঠেলার নাম বাবাজি। করছে কে? করছে কে? বিবি সারা কার উপর ভরসা করেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? আল্লাহর উপর ভরসা করেছেন। নমরুদ মতো, ফেরাউনের মতো মানুষকে আল্লাহ তাআলা মহিলা বিবি সারাকে মা বলে ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ছিলেন?
ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন কামরার মধ্যে বন্দী করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার খলিলের চোখের উপরে গিয়া একটু হাতটা বুলাইয়া দিয়ে আসো, কারণ এর মাধ্যমে সিসি ক্যামেরা হয়ে যাবে। সিসি ক্যামেরা আবিষ্কার ওই জায়গা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য রোমে আছে, কিন্তু এই রোমে কি হইতেছে সব ইব্রাহিম নবী দেখতেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। সিসি ক্যামেরার মাধ্যমে সব দেখা যায় না? এক এক রুমে এক একটা ক্যামেরা ফিট করছে, এরপরে একটা ডেস্কটপ সামনে রাখছে। কিও এটা এখানে বৈশা 6 রুমও কি হয় সব দেখে না? ওই দেখতেছে নেই, এটি কইতে আবিষ্কার। হ্যাঁ, এই জন্য বলছিলাম কোরআন সুন্নাহ ছাড়া বিজ্ঞান এতিম, ইসলাম ছাড়া বিজ্ঞান এতিম। ইসলামের বিভিন্ন বিষয়গুলো রিসার্চ করে তারা আজকে বিজ্ঞানী হয়েছে, তারা গবেষণা করে আবিষ্কার করেছে, মূল মন্ত্র নিয়েছে ইসলাম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো বৈশা বৈশা খালি সব দেখছে। ওই যে রোম আটকে রাখছে, ইব্রাহিম আলাইহিস সালাম তো দেখতেছে এই ফেরাউনের সামনে যাইতেছে, এক কদম দুই কদমটা বেঁকেছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবারও দ্বিতীয়বার আবারও যাইতেছে, 1 2 3টাই পালিয়েছে। এবারে মাপ চাইতেছে, বিবি সারা মাপ করে দিতেছে। আবার এই ঘটনা সব আল্লাহ হযরত বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে চোখে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? যেন কোনো সন্দেহ না হয়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে বিবি সারাকে নিয়ে মুক্ত হয়ে আসলেন, সাথে দিয়ে দিলেন বিবি হাজেরাকে পুরস্কার। সুবহানাল্লাহ করুন। কারণ বিবি হাজেরা সেও ছিল সতী সাধবী নারী, তাকে অনেক ডিস্টার্ব করতে চেয়েছে, তার চরিত্র নষ্ট করতে চেয়েছে, কিন্তু যতবার চেয়েছে এই ফেরাউন একবারও এই বিবি হাজেরা সামনেই যেতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন না, স্পর্শ করতে পারে নাই। তো ফেরাউন বুঝলো আসলে এই আসিয়া যেই কোয়ালিটির, এই হাজেরাও এই কোয়ালিটির। সুবহানাল্লাহ বলেন না। কয় আরে এখানে রাইখা লাভ নাই, এটা দিয়ে দিই লগে। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, বালা আপনারা একটা হাদিয়া দিই। কয় কি? কয় এটা আমার বাড়িতে আছে, এই আপনাকে মতনই তো, সুতরাং আমরা তো সব কইতে পারে না, তো বুঝলেন না, একটা সব ব্যাপার আছে না। কয় এটা আপনাকে মতোই হাদিয়া হিসাবে দিয়ে দিলাম। বিবি সারা নিয়ে গেলেন হযরত হাজেরা আলাইহিস সালামকে। যাই হোক, ঘটনা অনেক বড়, সংক্ষেপ করলাম একেবারে। তাফসীরের মধ্যে আসছে এবং তারিখের মধ্যে কথাগুলো আসছে এই আয়াতের পরিপ্রেক্ষিতে। জোরে বলেন না মারহাবা। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিবি হাজেরাকে নিয়ে সারাকে নিয়ে চলে গেলেন বেবিলনে। কোথায়? জন্মস্থান নমরুদের কাছে। কই গেছে? নমরুদের কাছে গিয়ে এবার আবার দাওয়াত দিতেছে, এই নমরুদ অনেকদিন পরে আইসি রে। মারহাবা কইতেন না? অনেকদিন পরে আইসি, ওই আল্লাহর এখনো মান বেটার সময় আছে। কারে দূর কি কর না। আচ্ছা হন, তুই গরু তো জবাই করলাম, তুই খালি কলি ঘুষ খায় না আল্লাহ। তো আজকে একটা কাজ করবো, তোমার সাথে তো আর হারি নাই, তোমার আল্লাহ তুমি দেখি খালি বারবার দোয়ার সময় খালি আকাশের দিকে চাও, তোমার আল্লাহ বুঝি তোমার যে হেল্প করে হে আকাশে থাকে। সুবহানাল্লাহ কইবেন না? কয় তোমার আল্লাহর সাথে এবার আমার হইব যুদ্ধ, তোমার লগে না। নাউজুবিল্লাহ কইতেন না? কয় কেমনে হইব? কয় আকাশে তো উঠতে হইব। তো উঠবো কেমনে? মিস্টার ইবলিশ আইসে খুব মুরব্বী ব্যাস দইরা, এই কিন্তু খুব ভালো লোকের ব্যাস দইরা আছে ইবলিশ সাহেব। এই ইবলিশ আইসা কয়, এই নমরুদ এত টেনশন করুস কি লিগা? কই যাবি? কয় আকাশে উঠমু। কয় কিল্লাই? কয় যে ইব্রাহিমের আল্লাহরে মারবো। নাউজুবিল্লাহ কর। তো কেমনে মারবি, কেমনে উঠবি? আমি তো জানি না, কার আমার কাছে বুদ্ধি আছে, বুদ্ধি আমার থেকে না নিবি। কয় কেমনে? বড় শকুন 4টা ধর। শকুন কটা ধর? তো 4টা বড় বড় শকুন ধর। এবার শকুন দইরা আনছে লোক লস্করের মাধ্যমে, দইরা আইনা এবার 4 ফায়া বিশিষ্ট একটা চেয়ার বানাইছে। কয় এই 4টা চেয়ারের 4টা ফায়ার মধ্যে 4টা শকুন বানবি। কয়দিন খাওয়ায় মোটা তাজা করছে, শক্তি করছে। কয় বানবা, এরপর 4টার সামনে এইভাবে একটু দিয়া লাঠি দিয়া ঝুলাই দিবা গোস্ত উপরের দিকে রাইখা, তখন এই শকুন গোস্ত খাওয়ার জন্য উপরে খালি পাখা মারবো, আর তুমি চেয়ারে বসে থাকবা, চাইওটাই তোমার উড়াইয়া উপরে লয়ে যাইব। দেখছেন নি কেমন বুদ্ধি? শয়তানি বুদ্ধি কারে কয়? আসলে তো ঘটনা তাই ঘটছে। কারণ শকুনের সামনে যখন গোস দিছে, শকুন তো খাইতে চায়, এখন খাওয়ার জন্য পাখা মারে, কিন্তু এমন পরিমাণে দূরত্ব রাখছে উঠতেই পারবো কিন্তু খাইতে পারতো না। কথা বলছেন নেই?
এভাবে উঠতে উঠতে 3 দিন 3 রাত্র পর্যন্ত শকুনের উপরে করে। এবার ওই নমরুদ সাথে নিয়েছে তীর, সাথে নিয়েছে বল্লম, তীর দোলক সামনে এই সাথে নিয়ে গেছে। 3 রাত 3 দিন উঠার পরে দেখতেছে অনেক উপরে উঠে গেছে, নিচে আর কিছু দেখা যায় না। এবার নমরুদ দেখো তাহলে মনে আল্লাহর কাছাকাছি আয়া পড়ছি রে, নাউজুবিল্লাহ কর না, কয় মনে কাছাকাছি আয়া পড়ছি, এখান থেকেই মারি। এবার ওই চেয়ারও বৈশাই তীর মারতাছে, কি মারে? উপরের দিকে তীর মারে। কয় ইব্রাহিমের হে আল্লাহরে শেষ, নাউজুবিল্লাহ কর। এবার যখন একবার একটা দুইটা তিনটা তীর মারছে, মারার পরে আমার আল্লাহ বলেন জিব্রাইল, ও জিব্রাইল, আমি কারো আশা আমি বইমত করি না, যা যা ওই যে নমরুদ তীর মারতাছে তীরগুলারে ধর, দইরা একটা মাছের রক্ত লাগায়া দে। সুবহানাল্লাহ। কয় মাছের রক্ত, তাজা রক্ত লাগাই দে, এরপরে তার চেহারের মধ্যে নিয়ে আবার ভালাবি। সুবহানাল্লাহ কইবেন না? মাছের তাজা রক্ত লাগাই দিছে, তীরের মাথা লাগাই দিছে। ওই তীর আবার গিয়া তার কাছে ফিরা ব্যাক করছে। এবার দেখতেছে ওরে বাবারে, এই মাত্র মারছি। নাউজুবিল্লাহ কইবেন না? কয় এই মাত্র মারছি রে, তিনটাই আইছে, তার মানে তাজা রক্ত বাইরে আইছে, শেষ। এবার যাওয়া লাগবো নিচে। নাউজুবিল্লাহ কর না? এবার কেমনে আইব? এটা তো উঠতেই আছে উপরের দিকে, গোস্ত যেহেতু উপরে, শকুন উঠতেছে উপরের দিকে। মিস্টার গিয়ে আবার হেন গিয়ে হাজির, কে? ইবলিশ। ইবলিশই কয় কি রে মারছুন তুই? কারে যা হইছে হইছে, রক্ত তো আইছে। কয় নিচে নামবো কেমনে হেটা কয় নিচে নামবি, আবার গোস্ত নিচে ধর। কই ধরত? কয় নিচের দিকে লাগা। যেই মাত্র নিচের দিকে আবার লাঠি দিয়ে ধরছে, বা শকুন এবার নিচের দিকে নামতাছে। 3 দিন 3 রাত্র পরে এবার দুনিয়াতে আসছে। আইসা কয় হে ইব্রাহিম, খালাস। নাউজুবিল্লাহ কর না? ইব্রাহিম দেখো দেখো, এই যে তীর দিয়ে তোমার খোদারে মেরে আসছে। বলে কি বলো? বলে হ্যাঁ, এই যে দেখো রক্ত লেগে আছে। বলে আরে নমরুদ রে, বুঝছিলাম মাথায় কিছু আছে, আসলে তোর মাথায় কিছুই নেই। তোর মাথায় কি নাই? আমার আল্লাহ নিরাকার, আকারওয়ালা মানুষের না রক্ত লাগে, নিরাকার যারা আকারই নাই তারে কিভাবে তুই গিয়া মারছ? সুবহানাল্লাহ কইবেন না? কারে ঠিক হয়, এত কষ্ট করে গেলাম, রক্ত তাজা রক্ত হচ্ছে, এখনো তুমি কও তোমার আল্লাহ আছে? কয় হ্যাঁ আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? কত ঠিক আছে, তোমার আল্লাহর কি সেনাবাহিনী সৈন্যবাহিনী আছে নি? কয় আছে তো। কয় দরকার এটির লোকে যুদ্ধ করো। মানে বাদশার হইলে যে কত রকমের হয়। এবার নমরুদে কয় তোমার আল্লাহর সৈন্যবাহিনী যারা আছে তোমার লোকে ফাললাম না আগুনে, তুমি আগুনের বশ করে লাইছো। কয় ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুনের বশ করছে জাদু দিয়া। নাউজুবিল্লাহ কইবেন না? কয় হ্যাঁ তা পারলাম না, উপরে গেলাম, হেঁটেও তুমি বিশ্বাস করো না, ঠিক আছে জমিনে লাগবো, জমিনে সরাসরি রাখবো তোমার সামনে, দেখি পারি কিনা। কত ঠিক আছে লাগো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে আল্লাহ নমরুদ দিয়ে তো এই কইতেছে। তা আল্লাহ কয় আচ্ছা ইব্রাহিম, ও আমার খলিল, আপনি বলেন সেনাবাহিনী কোন ধরনের দিতা? সুবহানাল্লাহ কইতেন না? কয় বড়টি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে না, বড়টি দেওয়া দরকার নাই, আল্লাহ মশা দিলেই সারব। সুবহানাল্লাহ কর না? কয় ছোট্ট কাট্টু একটু দেন তৈলি হবে। এবার ফেরাউনে কইয়া নমরুদ কইতাছে ইব্রাহিম, হ্যাঁ আমরা কিন্তু রেডি, তারিখ করো। হ্যাঁ তারিখ করেন, আপনি করছে তারিখ। তারিখ করার পরে সব লোক লস্কর লইয়া রেডি, হাতে দিছে কি তলোয়ার, হুসাইব। ফেরাও নমরুদা কি দিছে? হাতে তার সৈন্য করে তলোয়ার দিছে, কাউরে তীর দিছে, কাউরে বল্লম দিছে মারতে, এগুলা দিয়ে রেডি করে রাখছে। এবার কয় ওই সময় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 মাঠের দিকে গেছে। কি ও ইব্রাহিম, আপনি ইয়া কই, সেনাবাহিনী কই? কয় আইতাছে তো। সুবহানাল্লাহ কয় না? আর নমরুদ কি করছে, ডোল তবলা দিছে, ডোল বাইরাইতে দিছে। কয় ডোল বাইরে আমি ঠাস ঠাস কইরা, মানে যুদ্ধের ধামামা বাজাইতেছে, যুদ্ধ করবো, ঢোল তবলা দিছে বাজা। এবার আল্লাহ কয় ওই যে উপরের থেকে সেনাবাহিনী পাঠাইছে, নাম কি? নাম কি? মশা। নাম কি? মশা। আরেক সেনাবাহিনী ছিল আবাবিল, ওই ভাইয়ের কত ঠিক আছে, ওইটা হলো আমার নবীর যুগে, নবীজির আসার আগে। তো যাই হোক, তো এখন এই মশা উপর থেকে আসতেছে। তা আল্লাহ তাআলা মশারে এলহাম করে দিল, মশা ওদের চাইতে আওয়াজ কিন্তু বাড়াইতে হইব। জোরে কয় না সুবহানাল্লাহ? মশা এবার এই যে দেখেন না, ভুম ভুম আওয়াজ করেনি, আওয়াজ করেনি, এই আওয়াজ কিন্তু নর্মাল আওয়াজ। তখন আল্লাহ কইছে আওয়াজ জোরে কর, ওদের দোলের চাইতে বেশি হইতে হইব। সুবহানাল্লাহ কর।
এই আওয়াজ যখন মশা ভোঁ 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 করে উপরের থেকে আসতেছে, আর নমরুদ্দার বাহিনী কয় এটি কি এই রে, এত আওয়াজ কা? সুবহানাল্লাহ কোনটা কয় বডি মডি দেখা যায় না। মশার কি বডি আছে? বড় বড় বডি আছে নি? বডি মডি দেখা যায় না, কিছু কালা কালা দেখা যায়। এত শব্দ আই করতি, শব্দ দিয়েই কাবু করে লাইছে। সুবহানাল্লাহ কা। এইবার যখন একেবারে সময় হয়ে গেছে, বোম্বিং শুরু। মশা কারো নাকে দিয়া ঢুকে, কারো মুখে দিয়া ঢুকে, কারো কানে দিয়া ঢুকে, আবার মারতেছে ইঞ্জেকশন। মারহাবা কয় না, কি মারতেছে? ইঞ্জেকশন মারতেছে। এখন তো তলোয়ার দিয়ে কোপ দিল, কাটে না? কাটে নাকি? মশা তলোয়ার দিয়ে কাটা যায়? আর বল্লম মেরা মারা যায়? মানে কোনোটাই কাজ হয় না। শেষ পর্যন্ত কামড় টামড়টা খাইয়া এরপরে মাটিতে সবটি গড়িতেছে। আর যে শয়তানরা নমরুদ দেয়, এটা দূরে রয়েছে, দূরে দূরে। এটা তো সোহর। এটা কি কথা কয় না, এটা কি? কারণ ভালো নেতা যারা, তারা লাইনের শুরুতে থাকে। কয় মরলে আমি মরবো, তোরা মরবি কেন? কি কথা কন ঠিক না? কয় নেতা তো হইলাম আমি, মরলে আমি আগে মরমু, এরপর তোমরা মরবা। আর যেগুলো ফাতি নেতা আর খেতা নেতা, এগুলো তাই পিছনে কয় মরলে তোরা মরগা, আমি মরতাম না। আছে না, আছে না? হ্যাঁ, বইয়া বইয়া একলগে মিললে চা খায়। এদিক দিয়ে জনগণের খেপাই দিচ্ছে দুই দলে দুইজন। কি আছে না? সাধারণ পাবলিক মইরা টইরা শেষ। হেরা মাশাল্লাহ রাত্রে 12টা বাজে গিয়ে ও চা খাইতেছে দুই দলের লোক দুইজনে। হেরা কিন্তু ঠিক আছে, কিন্তু মরে খেয়ে পাবলিক মরে, কিন্তু হেরার সুন্দর ঠিক আছে। তো এটা তো 2 নম্বর নমরুদ দেয়। এটা দূরে একটু দাঁড়ায় রয়েছে। তো যেই দেখতেছে যে আরে অবস্থা তো খারাপ, মারতেও পারে না, কাটতেও পারে না, সবগুলা যে খালি গইরেতেছে মাটিতে, আমার এনে আবার দরে। এটা গিয়ে পিছনের দিকে যখন দিছে দৌড়, ল্যাংরা মশা একজন অপেক্ষাকৃত সেখানে রয়েছে। কয় এরা যদি না পারে তাইলে হইলো আমার ডিউটি। রিজার্ভ, ল্যাংরারে রিজার্ভ রাখছে। কয় এগুলো আগে ভালো নিয়ে কাজ করুক, যদি লাগে তোমার লাগাইব। এখন ভালোটি তো শেষ করে লেছে। এখন ওই ল্যাংরা কয় আল্লাহ, ও আল্লাহ। কয় কিরে ল্যাংরা? কয় এই যে দৌড় দিছে, কয় তোর কাছ থেকে কর। ঠাস করে গিয়ে নমরুদের ভিতরে নাকে দিয়া ভিতরে ঢুকছে। দুইটা মাথার ভিতরে গিয়ে এবার ইঞ্জেকশন পুশিং শুরু করছে। জোরে কর না মারহাবা, আরো জোরে মারহাবা। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন এই কামড়ানো শুরু করে দিছে, নমরুদ এইবার একটা দৌড় দিয়া বিবির কাছে গেছে। গিয়া কয় বিবি রে, কি জানি হইছে, আমার মাথায় কে জানি ইঞ্জেকশন দেয়, কেমন জানি লাগে রে, আমার একটু ভালো কইরা একটু বাইরা না। এবার তুলা লইছে। বিবি তো খুব আদর করে, কারণ স্বামী রে কেমনে ভিড়ায়। এই যুগ অবশ্য চেঞ্জ হয়ে গেছে কেন? এখন কিছু কিছু এলাকায় কিছু চেঞ্জ হয়েছে, বউরা দেখা যায় স্বামী রে ভিটায়। হে আছে না, আছে না? হ্যাঁ, না না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামী যদি দোয়া দেয়, স্ত্রী যদি আগে মারা যায় অথবা পরে মারা যাক, স্বামী যদি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আমার এই স্ত্রী খুব ভালো ছিল, আল্লাহর হাবিব বলেছেন সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ওই স্ত্রীকে জান্নাত দিয়ে দিবে। স্বামীর এতটা দাম দিয়েছে। নবীজি বলেছেন, হ্যাঁ দুনিয়ার স্ত্রীরা শোনো, তোমাদের স্বামীদের গায়ে যদি সারাটা শরীরে পুঁজ লেগে যায়, গোড়া হইয়া বিভিন্ন পচা লেগে গেছে, এগুলো যদি স্ত্রীরা জিহ্বা দিয়ে দিয়ে চেটে চেটে পরিষ্কার করে, তারপরও স্বামীর হক আদায় করতে পারবে। হাই হা, এবার স্বামীরে কেমনে ফিরাইব? তুলা লইছে, কি লইছে? নমরুদের বউ তুলা লইছে। আহারে কেমনে ফিটাই? তুলা লইছে, তুলাতে বাড়িতে কাজ হয় না। সুবহানাল্লাহ কর না। তুলা দিয়ে বাড়িতে কাজ হয় না। এবার বলে আর নরম কি আছে রে? কয় ভাইয়ের নিচে জুতা ডালো তাড়াতাড়ি, জুতা নরম আছে। নাউজুবিল্লাহ কইবেন না। এবার জুতা নিয়ে এবার যখন পিটানো শুরু করছে, পিটা দেয়, মশা একটু থামে। আপনারা খুশি না বেজার? শয়তানরা আল্লাহ সাইজ করতেছে, খুশি না? জোরে কর না মারহাবা। এগুলা থেকে আমাদের শিক্ষা বাজার, আমাদের শিক্ষা নিতে হবে। ঘটনা বলার অর্থ শুধু ঘটনা না, শিখতে হবে। আল্লাহর উপরে ইয়াকিন রাখলে, আল্লাহর উপরে ভরসা করলে, দ্বীন ইসলামের মধ্যে ইস্তেকামত থাকলে সমস্ত বিপদ দূর করে দিবেন কে? জোরে বলেন কে? আর যারা দুশ্মনী করবে তাদেরকে খতম করে দিবেন কে? এই বিশ্বাস রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, এবার নমরুদের কি করতেছে? জোতা দিয়ে ফিরাইতেছে, একটু ফিরা দিলে এটা একটু বন্ধ থাকে, এরপর আর একটু আবার আল্লাহ এলাম করে দেয়, এই মশাকির ব্যাপারটা কি বাড়া,
জোরে কর না সুবহানাল্লাহ। কামড়ের স্পিড আরো বাড়ায়, জুতার বাড়িও বাড়ে। সুবহানাল্লাহ কইবেন না? কামড় বাড়ে, জুতার বাড়িও বাড়ে, এইভাবে বাড়াইতে বাড়াইতে এবার দেখা যায় একজনে আর পারে না, কয় লোক আরেকজন নিয়োগ দে। কি করতে? জুতা দাবাই দিতে। কেমন কর্মচারী একজন নিয়োগ দিছে। এখন নিয়োগ দিছে, কতক্ষণ ফিটান যায় কত দেখি, ভালো লাগেনি। জিদ আছেন একটা মানুষের, জুতা দিয়ে ফিটাইতেছে ফিটাইতেছে ফিটাইতেছে, আহারে ওই ফিটাইলি বালা বইয়ে রয়েছে, ফিটা না দিলে আবার ওই পুশিং শুরু করে, আবারও ফিটা দেওয়ার লাগে। তো এরপরে এই করতে করতে পাশে আসছিল মোটা একটা লাড়ি, ওই যে নম্বরিতা মানুষের সাইজ করতো, এখন এইটা দিয়ে আল্লাহ তারা সাইজ করাইব। জোরে কর না মারহাবা। ওই যারে কর্মচারী নিয়োগ দিয়েছে, এই লাঠিটা দিয়া, লাঠিটা হাতে নিয়া এমন একটা বাড়ি দিছে, নমরুদের মাথাটা 2 ভাগ হয়ে গেছে। ল্যাংরা মশাই কয় আমার কাজ শেষ, আমার কাজ শেষ, মাসালাম। আমার কাজ কি শেষ, আমার দায়িত্ব শেষ, ফিনিশ। নমরুদ দ্বারে আল্লাহ জুতার বাড়ি দিয়া নিজের এই আসনে বসাইয়া, অর্থাৎ যেই রাজসিংহাসনে বসাইয়া জুতার বাড়ি দিয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করছে কি করে নাই? করছে কি করে নাই? কেন করছে? নবী রাসূলের বিরোধিতা করার কারণে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করার কারণে, আল্লাহকে না মানার কারণে। ওই আল্লাহ আছে না নাই? এই কথা বলতে হবে, আছে না নাই? এখনো মনে রাখবেন, নবী রাসূলদের বিরোধিতা যাইয়েন না, আউলিয়া কেরামদের বিরুদ্ধে যাইয়েন না। সোজা বানায় লাইব কে? কে বানাইব? মাজার শরীফ ভাঙ্গ না, আল্লাহর ওলিদের মাজার শরীফ ভাঙ্গ। আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন যে আমার ওলিদের যারা বিরোধিতা করবে, শত্রুতা করবে, মাজার ভাঙবা, শুইনা রাইখো, আমি আমার ওলিদের পক্ষ নিয়া তোমাদের বিরুদ্ধে আমি যুদ্ধে নামবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? ল্যাংরা মশাই দিল সাইজ কিও ভালোগুলা লাগছে, ভালোগুলা তো উঠিরে সাইজ করছে, আর বড়টারে সাইজ করছে কেটা? একটা ল্যাংরা মশা, বালাও না। তো ওই আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? আল্লাহ বলছেন কি, সাবধান, আমার ওলি আল্লাহদের বিরুদ্ধে, আমার ওলিদের বিরুদ্ধে তোমরা বিরোধিতা করো না, যাইও না। দেখেন না, আল্লাহ দেখাই দিছে না, আর কি দেখবেন? দেখাই দিছে তো, আর কি বাকি আছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝের মানুষ অল্পতেই বুঝে, অল্পতেই বুঝে। গুপ্তগিরি কত করছে, কইছিলাম না ওই দিন, বান্ডেল দিছে। তারপরও কেন কেন ওলি আল্লাহদের বিরুদ্ধে কাজ করার কারণে আল্লাহ পায়ের মাটি সরিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যুগে যুগে আল্লাহ সবারই এইভাবে সাইজ করছে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বিরুদ্ধে যাওয়া যাবে, তাদের পক্ষে থাকেন। যদি আপনার ভালো না লাগে আপনি চুপ থাকেন, বাস চুপ থাকেন। কিন্তু ওলি আল্লাহদের বিরোধিতা করে এই পৃথিবীর জমিনে কেউ শান্তি পায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিলেন, ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ বলেন, নমরুদ এবং নমরুদের যারা ছিল তারা ইব্রাহিম নবীকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি আল্লাহ তাদেরকে অধিক ক্ষতি করে দিলাম। কার কথা? কার কথা? আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিতে চাইছে, না পারে নাই। আমি শেষ পর্যন্ত তাদেরকে জোতা দিয়ে ফিরাইয়া জগৎ থেকে বুইরাডারে বাগাইছি, আর বাকি সাঙ্গ ভাঙ্গরে আমি মাঠের মধ্যে বাগাইছি। জোরে কর না সুবহানাল্লাহ। কি করছে? মশাই তো এমনি ছাইরা দেয় নাই, কথা শেষ হয় নাই। মশা এমনি ছাইরা দেয় নাই, মশা খাইতে খাইতে এক একটা মশা বড় হয়েছে, এগুলার গোস্ত খাইছে, রক্ত খাইছে, মাটিত ফালাইয়া। সুবহানাল্লাহ। একটারও ছাড়ে নাই, সবগুলারে ফিনিশ করে লাইছে মাঠে। আর বুইরাডারে ফিনিশ করছে কেডা? ল্যাংরা। কেউরে ছাড়ছে নেই। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সুতরাং আসুন আমরা আল্লাহর পথে থাকি, আল্লাহ রাসূলের পথে থাকি। এই যে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল আপনারা সাজিয়েছেন, সার্থক হবে যদি আমাদের জীবনে আমল পরিবর্তন করতে পারি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং বাবাজিরা, বন্ধুরা আমার, এই পৃথিবীর জগৎ আমাদের একদিন শেষ হয়ে যাবে। আল্লাহকে মেনে যারা চলবে তাদেরও শেষ হবে, যারা আল্লাহকে মানবে না তাদেরও, যেভাবে নমরুদের শেষ হয়েছে, ফেরাউনের শেষ হয়েছে, যারা আমরা ইমানদার আছি বাজান, আমাদের শেষ হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? কি নিয়ে যাব কবরে? কবরে কি নিয়ে যাব আমরা? আহা, কবরে দুইটা জিনিস যদি নিয়ে যেতে পারি, এই কবর হবে আমাদের শান্তির জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইমানের প্রতি বেশি তাগিদ দিয়েছেন। আগে ইমান, তারপরে আমল। আগে কি? জোরে বলেন, আগে কি? ইমান। আহলুস সুন্নাতি ওয়াল জামাতের এই মতাদর্শ, এটাই হলো একমাত্র নাজাতের পথ। এটা একমাত্র কি? নাজাতের পথ। ইমান, ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে। দ্বিতীয় হচ্ছে আমল। আমলে আপনার ত্রুটি থাকতে পারে, যদি ইমান থাকে তাহলে এই লোকটাকে আল্লাহ কবর থেকে জান্নাতি নিয়ামত দেওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ বলেন। একখানা হাদিস পড়ে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় প্রায় শেষের দিকে চলে আসছে। ও বাবাজি, বন্ধুরা আমার, এই পৃথিবীর জিন্দেগি যখন আমাদের শেষ হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্দেগি করে যারা শেষ করবে তারাও কবরে যাবে, আবার যারা আল্লাহর নাফরমানি করবে তারাও কবরে যাবে। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قران عليهم اتاه ملكان فيقعدان فيقولان ما كنت تقول في هذا الرجل لمحمد صلى الله عليه وسلم فاما المؤمن فيقول اشهد انه عبد الله ورسوله فيقال انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل فيقول لا ادري كنت اقول ما يقول الناس فيقال ما ضريت ولا تليت ويضرب بمطارق من حديد ضربة فيسيح صيحة يسمعها من يليه غير الثقلين رواه البخاري। জবান খুলে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ভাইয়ের আমার, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, শোনো হে আমার উম্মতেরা, শোনো হে আমার সাহাবীরা, মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরে রাখা হয়, উপরে মাটিটা যখন সমান করে দেওয়া হয়, আস্তে আস্তে মানুষ যখন কবর দিয়ে পিছনের দিকে চলে যায়, বাড়ির দিকে ছুটে, তখন কবরে যিনি আছেন তিনি যারা উপরে থেকে চলে যায় তাদের জোতার আওয়াজ শুনতে পায়। এই সময় ফেরেশতা এসে ওই কবরে যিনি মাত্র সদ্য এখন গিয়েছেন তাকে উঠায় বসায়। বসানোর পরে এবার বলে, আমার নবীকে দেখায়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কবরে আসবেন, কবরে আসবেন, কবরে আসবেন, সশরীরে আসবেন। এই আকীদাই হলো সঠিক আকীদা। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ফটোকপি তাদের আকীদা ঠিক নাই, যারা বলে নবী পচে গলে গেছে তাদের আকীদাও ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ওগুলা হলো বাতিল আকীদা, তারা আমার নবীকে কবরে চিনবে না। যাদের আকীদা হলো আমার নবীর সশরীরে রওজা মোবারকে এখন শুয়ে আছেন, সমস্ত নবী রাসূলগণ সশরীরে রওজা মোবারকে শুয়ে আছেন। কারণ ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার ও আমার উম্মতেরা শোনো, সমস্ত নবী রাসূলগণ স্ব রওজা মোবারকে তারা সশরীরে জিন্দা। কেননা আল্লাহ তাআলা এই জমিনের মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নবী রাসূলদের দেহ মোবারক খাওয়াটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং নবী রাসূলগণ প্রত্যেকই স্ব রওজা মোবারকে জিন্দা। জোরে বলেন আল্লাহু আকবার।
সুতরাং আমার নবী রওজা মোবারকে জিন্দা না মুর্দা? জোরে বলেন জিন্দা না মুর্দা? আমার নবী সশরীরে জিন্দা, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে নবীজি আরাম ফরমাচ্ছেন। ও বন্ধুরা, ভাইয়ের আমার, সুতরাং আমার নবীজি কবরে আসবেন। আল্লাহর রাসূল বলেন, ফেরেশতা তখন নবীজিকে দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতা দুনিয়াতে? সুবহানাল্লাহ বলেন না? যদি মুমিন হয়, কি হয়? আল্লাহর রাসূলের পাগল হয়, পাগল পাগল। হ্যাঁ, আল্লাহর হাবিবের পাগল হয়, তাহলে সে বলবে, মোমেন হলে বলবে, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পরে পরে এইবার ফেরেশতারা বলবে, উনদুরিলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তখন ফেরেশতারা বলবে, দেখো দেখো, তোমার জন্য জাহান্নামে সিট বরাদ্দ হয়ে গিয়েছিল, কিন্তু এই নবীজিকে চিনার কারণে আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ফায়ারাহুমা জামিয়া। এবার এই সদ্য যিনি কবরে গেছেন তিনি জাহান্নামের অবস্থাও দেখবেন, জান্নাতের নেয়ামতও দেখবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আমার নবীজি বলেন, যদি ওই লোকটা মুনাফিক হয়, কাফের হয়, কি মুনাফিক অথবা কাফের তো বাদ, ও তো চিরকালীয় জাহান্নামী, কিন্তু কষ্টটা হইল মুনাফিককার। যেই মুনাফিক দুনিয়াতে নামাজ পড়ছে, কি পড়ছে? নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে। আবার নবীজি বলেছেন মুনাফিকরা তাসবিহ তাহলিলও বেশি করে। তো সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার বলছে, ফজর পড়ছে, যোহর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে, ইশরাক পড়ছে, দোহা পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, তারাবি পড়ছে, এর পরেও মুনাফিক কে যাইব কোন জাহান্নামে? কই যাইব? কই যাইব? জাহান্নামে কি নরমাল জাহান্নামে? আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, মুনাফিকেরা যেখানে আবু জাহেলও যাবে না তার নিচে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? আবু জাহেল, উতবা, সাইবারা যেই জাহান্নামে যাবে তার চাইতে নিচের স্থানে থাকবে মুনাফিক। তাহলে মুনাফিকের নামাজ পড়া লাভ হইছে? কথা বলেন না, লাভ হইছে? ঈমান নাই মুনাফিক, সে কি? সে কি? মুনাফিকের সাজা বড় কঠিন, কারণ মুনাফিক মুসলমানদের বেশি ক্ষতি করে। কাফের বেঈমান আমরা দূর থেকেই চিনি, তার থেকে সতর্ক থাকি, কিন্তু মুনাফিক আমার পাশে আপনার পাশে বসে নামাজ পড়ে, কি বলে মুসলমানরা এগুলা নিয়ে কাফেরদেরকে লাগায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মুনাফিকরা মুসলমানদের চরম ক্ষতি করেছে, মুনাফিকরা। তা আল্লাহ রাসূল বলেন, যদি লোকটা মুনাফিক হয় তখন বলবে, লা আদরি, আমি ওনার ব্যাপারে কিছু জানি না। ওই যে ফসা আকিদা যেটা সৌদি আরব থেকে, এই যে প্রোডাক্ট, সৌদি আরবের প্রোডাক্ট আসে, হ্যাঁ, কিছু দেখেন না, সৌদিদের টাকা খায়, বাহরাইনের টাকা খায়, কুয়েতের টাকা খায়, লিবিয়ার টাকা খায়, বাংলাদেশে দায়ী কাজ করে, আর বলে আমার নবী পচে গলে মরে গেছে। নাউজুবিল্লাহ। এই খাড়াইশের দলের কথা যারা শুনবে তারা তাদের তো ফিলিংস, অনুভূতি হলো নবীজি তো ফসে হচ্ছে গেছে, নাউজুবিল্লাহ কর না। সুতরাং তার তখন কবরে ধারণা থাকবে, আমার নবী তো এখানে আসতে পারে না, কারণ নবী তো ফসেই গেছে। নাউজুবিল্লাহ কর না। তখন এই মুনাফিককে কইব কি, লা আদরি, আমি চিনি না, আমি ওনার ব্যাপারে জানি না। ফেরেশতারা কিন্তু ঠেড়া কইব কি, মা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, নবী নিয়ে গবেষণা করো নাই, ছাইরা দিব? ছাইরা দিব? ছাইরা দেবে না। এই কথা বলার পরে ওয়ায়ুদরাবু বিমাতারিকিম মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা দুইজনে তখন লোহার হাতুড়া নিব। কিসের হাতুড়া? লোহার হাতুড়া নিয়ে তারে পিটা শুরু করব। এমন পিটা দিবে, পিটা খাই আসে চিৎকার করে আওয়াজ করবে, চিৎকার করে কান্না করবে। আমার নবীজি বলেন, এই মুনাফিকের কান্না, কবরে তারে মারবে ফেরেশতারা, এই লোহার পিটা খাইয়া কানবে, এই কান্দার আওয়াজ কবরের চতুর্দিকে যারা আছে তারা সবাই শুনবে, মানুষ এবং জিন ছাড়া। মানুষ এবং জিন, এই দুই জাতি ছাড়া বনের পশু পাখি যারা আছে তারা সবাই মুনাফিকের যে বাইরেইব, এই বাইরানের আওয়াজ শুনবো, এই যে লোকটা কানবো, কান্নার আওয়াজ শুনবো। কথা বুঝতে পারছে? এই জন্য ইমানি দৌলত হইল সবচেয়ে বড় দৌলত। ইমানি দৌলত কি? সবচেয়ে বড় দৌলত। আপনার ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, রোজা দিয়ে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? প্রথম শর্ত কি? ঈমান। ঈমান আছে,
গুনাহ করেছেন, আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে যদি উম্মতেরা না বুঝে শয়তানের ধোঁকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় বড় বড় কবিরা গুনাহ করে ফেলেছে, তারপরে যদি ঈমান থাকে, আমি নবীর ইশক মোহাব্বত ভালোবাসা থাকে, ওরে আমি শাফাআত করে করে আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদির পারের তরি, তুমি মুদির পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, যতটুকু আলোচনা করেছি এই 5 দিনে ভুল বেয়াদবি হয়ে থাকলে, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আসলে হায়াত মওতের মালিক কে? জোরে বলেন কে? এই 2 বছর, গত বছরও আপনারা মহব্বত করে আমাকে এনেছেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ইয়াসিন ভাই সবসময় যোগাযোগ রাখেন, ওই ভাইয়েরা যোগাযোগ করেন। হ্যাঁ, এরপর হুজুর তো আছেনই মহব্বতের মানুষ। হ্যাঁ, এই 2 বছর, গত বছরও আসলাম, এই বছরও আলহামদুলিল্লাহ আপনাদের ডাকে সাড়া দিয়েছি, মহব্বত করেন বিদায় আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ এনেছেন। তো আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখেন, তারপরও হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিকও কে? শুধু খালি বেঁচে থাকলেও হবে না, আমার আসার মতো ব্যবস্থাও আল্লাহর করে দেওয়া লাগবে। যাই হোক, এখন আপনাদের কাছে এই জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যদি ভবিষ্যতে কখনো যদি আবার দেখা করান, আল্লাহ যদি হায়াতে রাখেন, হয়তো দেখা হতে পারে, আর না হয় নাও দেখা হতে পারে। তবে এতটুকু আশা আছে, ইনশাআল্লাহ 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 জান্নাতে আমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। পরিশেষে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।